তো গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ফাইনালি দীর্ঘ অলসতার পর লং ভিডিও নিয়ে হাজির হলাম, যেটা আপনারা অনেকেই যাচ্ছিলেন ভাই লং ভিডিও চাই লং ভিডিও চাই, আর আমারও ইচ্ছা ছিল। তো আপনাদের চাহিদা আর আমার ইচ্ছা মিলিত হয়ে ফাইনালি ভিডিও চলে আসলো। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে যাওয়া যাক। আর দীর্ঘদিন পর যেহেতু লং ভিডিও নিয়ে আসলাম, ভিডিওতে তো ইন্টারেস্টিং কিছু থাকবেই। তো সেটা হলো আজকের ম্যাচে বনিক্স ভাই পড়ে যায়। শুধু বনিক্স ভাই না, আরও দুইটা ইউটিউবার পড়ে যায়। তো ম্যাচের শুরুতে বনিক্স ভাইয়ের স্কোয়াড আমাদের সাথেই ল্যান্ডিং করে। তারা সবাই কিন্তু ফাইট করতেছে, আমি এখানে হোল্ড করছি। এর একটা কারণ, আমার সামনেই বনিক্স ভাই, আমি বনিক্স ভাইয়ের দিকে নজর রাখছিলাম, কারণ ওই কিন্তু বেশি বুদ্ধিমান। দেখেন সেও সামনের ফাইটটা স্কিপ করে আমার মতো পিছন থেকে সুযোগ খুঁজতেছে। তার চিন্তা ভাবনা আমি আগে থেকেই বুঝতে পারি। তার সব চিন্তা ভাবনা বুঝলেও তার কাছে যে ট্রোগন আছে এটা বুঝিনি, যে জন্য আমার অবস্থা খারাপ করে দেয় আর এক সময় নক হয়ে যায়। তারপর বনিক্স ভাইয়ের কাজ দেখেন, বসে বসে ফায়ার করতেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার টিমমেট মারতে পারেনি। এরপর চৌধুরী ভাই ছিল এখানে, চৌধুরী ভাইয়ের উপর কিন্তু ভরসা ছিল না, কিন্তু আমাকে ভুল প্রমাণ করে ফাইনালি বনিক্স ভাইকে নক করে দেয়। তো পিকেতে আরো অনেক এনিমি আছে, আপনারা ফাইটটা এনজয় করুন। তো এদের দুজনকে মারার পর সামনে পুলে ফাইট হচ্ছিল, আমি ফাইটটা দেখার জন্য যাচ্ছিলাম, কিন্তু বনিক্স ভাই কই থেকে হ্যাকারের মতো শট দিয়ে দেয়। আশা করি বুঝতে পারছেন যে এই ম্যাচে কিন্তু টিকে থেকে একটু কষ্টকর হয়ে যাবে। তো যাই হোক, এরপর আমি রিভাইভও পেয়ে যাই। ভাবলাম লুট না করে যাব না, যে জন্য বক্সটা ওপেন করে ভালো গান খুঁজতে থাকি, আর P90 আর AK-47 পেয়ে যায়। এই কম্বোটাকে আপনি 10-এর ভিতর কত দিবেন? আমি 10-এর ভিতর 8 দিব, কারণ মোটামুটি ভালোই লাগে। আর ফাইটিং মোমেন্টে আমি বেশি কথা বলে বিরক্ত করব না, কারণ নইলে আপনারা গেমের সাউন্ডটা প্রপারভাবে শুনতে পারবেন না। আমি জাস্ট গুরুত্বপূর্ণ ডিটেলসগুলো বলে দেবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। Thanks. Skill on cooldown. এখানে মাত্র যাকে নক করলাম এটা কিন্তু বনিক্স ভাইয়ের টিমমেট ছিল। আর আপনারা নোটিস করছেন কিনা জানি না, আমি AK-47 দিয়ে যে কয়টা ফায়ার করলাম একটাও কিন্তু মিস হয়নি। গেমটা যদি এমন কথা শুনে খেলতে কিন্তু ভালোই লাগে।